প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শুরু করছি বিশ্ববিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমের ২য় পর্ব। তো চলুন শুরু করি। ২. সাবা রাজা, খ্রিস্টপূর্ব ৬২০ থেকে ১১৫ অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ৬২০ অব্দ থেকে ১১৫ অব্দ পর্যন্ত সময়কালে সাবা সম্রাটগণ মোকাররব উপাধি পরিত্যাগ করে রাজা উপাধি গ্রহণ করে এবং সারওয়াহ এর পরিবর্তে মায়ারেবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেয়। সে শহরের ধ্বংসস্তূপ আজও সানায়া নামক স্থানের ১৯২ কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায়। ৩. সাবাহ এর পতন যুগ, খ্রিস্টপূর্ব ৩০০ হতে ১১৫ অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ১১৫ থেকে ৩০০ অব্দ পর্যন্ত সময়ে সাবাহ রাষ্ট্রের উপর হিমায়ার গোত্র প্রাধান্য লাভ করে। মায়ারেবের পরিবর্তে রায়দানকে রাজধানী করে। পরের রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এই শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতের মধ্যে দেখা যায়। এই সময় থেকেই সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়। নাবতীয়গণ প্রথমে হিজাজের উত্তরপ্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করে। উপরন্তু রুমিগণ মিশর, শাম এবং হেজাজের উত্তরাঞ্চল দখল করে নেয়ার ফলে সমুদ্রপথে তাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে পর্যায়ক্রমে তাদের ব্যবসা-বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। অন্যদিকে কাহতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ৪. স্বাধীনতা বিলুপ্তি, ৩০০ খ্রিস্টাব্দের পরবর্তী অবস্থা। ৩০০ খ্রিস্টাব্দের পর ইসলামের আবির্ভাব পর্যন্ত সময়কালে ইয়ামেনের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। এ সময়ে তাদের রাজত্বকে দ্বিতীয় হিমায়ারি বলা হয়। আর তাদের রাজ্য সাবা, জু, রায়দান, হাজরামাউত ও ইয়ামনত হিসাবে পরিচিতি লাভ করে। একের পর এক বহু বিপ্লব, প্রতিবিপ্লব ও গৃহযুদ্ধ সংগঠিত হয়ে থাকে। এর ফলে বহিঃশক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়ে যায়। এমনকি কালচক্রে এমন এক অবস্থা সৃষ্টি হয় যার ফলে ইয়ামানের স্বাধীনতা একেবারেই নাই হয়ে যায়। অন্যদিকে সে যুগেই রুমিগণ আদন দ্বীপে সৈন্য সমাবেশ ঘটিয়ে ইয়ামানের উপর আধিপত্য বিস্তার করে। তারপর হিমআয়ার ও হামদানের পারস্পরিক আত্মকলহের সুযোগ নিয়ে হাবশিগণ রুমি গোত্রের সহায়তায় তাদের উপর কর্তৃত্ব ও বিজয় প্রতিষ্ঠা করে। হাবশিগণের এই দখলদারিত্ব ৩৪০ থেকে ৪৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী থাকে। এই সময়ের পর ইয়ামানের স্বাধীনতা এক ধরনের পুনঃপ্রতিষ্ঠা হয়ে যায়। কিন্তু মায়ারিবের প্রসিদ্ধ বাঁধে শুরু হলো ফাটল। সেই ফাটল ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে পেতে অবশেষে ৪৫০ অথবা ৪৫১ ঈসাই সালে বাঁধটি পুরোপুরি ভেঙে যায়। এই বাঁধ ভাঙনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়, যার উল্লেখ কোরআনে সূরা মাজিদের সূরা সাবাতে সাইলে আরেম নামে উল্লেখ করা হয়েছে। এই ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম তলিয়ে যায় এবং বহু গোত্র বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে। ইয়াহুদি ধর্মগ্রহণের জন্য চাপ, পরবর্তীকালে ৫২৩ খ্রিস্টাব্দে পুনরায় ভিন্ন আঙ্গিকে একটি দুর্ঘটনা ঘটে। ইয়ামানের ইয়াহুদি সম্রাট জু নওয়াস নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্মের পরিবর্তে ইহুদি ধর্ম গ্রহণের জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু খ্রিস্টানগণ কোনো ক্রমেই এতে রাজি না হওয়ায় জু নওয়াস অনেকগুলো বিশালাকার গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করে এবং সেসব অগ্নিকুণ্ডে খ্রিস্টানদেরকে নিক্ষেপ করে। কোরআন মাজিদের সূরা বুরুজের কুতিলা আসহাবুল উকদুদ আয়াত দ্বারা উক্ত লোমহর্ষক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। রোমানদের আক্রমণ,
উক্ত ঘটনার ফলে এ দাঁড়ায় যে রোমীয় সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানগণ আরব উপদ্বীপের শহর ও নগরের উপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকে। এতে খুব বেশি আগ্রহী হয়ে ইহুদিদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যায় এবং এই পাল্টা আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য হাবশীদেরকে উৎসাহিত করতে থাকে। এমনকি এতদুদ্দেশ্যে হাবশীদেরকে নৌবহরও সরবরাহ করা হয়। রোমীয়গণের সহযোগিতা লাভের ফলে হাবশীরা বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং ৫২৫ ঈসায়ী সনে উরায়াত্তের নেতৃত্বে ৭০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় এবং পুনরায় ইয়ামানের উপর রাজত্ব প্রতিষ্ঠা করে। ইয়ামান দখলের প্রাথমিক পর্যায়ে হাবশার সম্রাটের গভর্নর হিসেবে ইরোয়াত ইয়ানের শাসনকার্য পরিচালনা করতে থাকে, কিন্তু আব্রাহা নামে তার অধীনস্থ এক সৈনিক তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে হাবশার সম্রাটের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হয়। সেই সময় ছিল আব্রাহা যে কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তিবাহিনী সহ কাবার অভিমুখে অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষী বাহিনী কর্তৃক সমূলে ধ্বংস হয়। আসমানি গ্রন্থ আল কোরআনে এই ঘটনা আসহাবে ফিল বা হস্তিবাহিনী নামে বর্ণিত হয়েছে। হাবশীদের বিরুদ্ধে বিদ্রোহ। আসহাবে ফিলের ঘটনায় হাবশীগণ অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে। ইয়ামানবাসীগণ এই সুযোগে পারস্য রাজ্যের সাহায্যপুষ্ট হয়ে হাবশীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইয়ামানবাসী সাইফে জি ইয়াজান হিম আয়ারি সন্তান মাদি কারব এর নেতৃত্বে হাবশীদেরকে সেই দেশ থেকে বহিষ্কার করে এবং মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসাবে মাদি কারবাকেই সম্রাট মনোনীত করে। এ ছিল ৫৭৫ ঈসায়ী সনের ঘটনা। পূর্ণ স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদি কারব কিছু সংখ্যক হাবশীকে নিজের সেবা এবং রাজদরবারের সাজসজ্জা বৃদ্ধির জন্য নিয়োজিত করেছিল, কিন্তু তার এই ভ্রান্ত ধারণাই দুধকলা দিয়ে সাপ পোষা প্রবাদ বাক্যটির সাথে একেবারেই মিলে যায়। প্ররোচিত হয়ে ওই হাবশীরাই একদিন মাদি কারবকে হত্যার মাধ্যমে জি ইয়াজান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়। পারস্য সাম্রাজ্যের প্রদেশ। এই নাজুক অবস্থাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে পারস্য রাজ কিসরা সানআ প্রদেশের পারস্য বংশোদ্ভূত এক ব্যক্তিকে গভর্নর নিযুক্ত করে এবং তার মাধ্যমে দেশটিকে পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে। এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাদিক্রমে ইয়ামান প্রদেশের শাসনকার্য পরিচালনা করতে থাকে। সর্বশেষ ফরাসি গভর্নর বাজান ৬২৮ ঈসায়ী সনে ইসলাম গ্রহণ করলে ইয়ামানে পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সৌকর্যের ছায়াতলে আশ্রয় লাভ করে। হীরার সাম্রাজ্য। পারস্য শাসনাধীন ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ, কাবির, খোরাস অথবা সাইরাস জুলকারনাইন খ্রিস্টপূর্ব ৫৫৭ থেকে ৫২৫ অব্দে এই সময় থেকেই পারস্যের শাসন ব্যবস্থা চলে আসছিল। এই সময়ের মধ্যে তাদের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোই ছিল না। তারপর খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে সেকান্দার মাকদুনি পারস্য রাজে প্রথম ধারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায়। ২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে। সে সময় কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাকের এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করে। এদিকে আবার দেশত্যাগী আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূলের ভাগে এক অংশে বসতি স্থাপন করে। অন্যদিকে ২২৬ ঈসায়ী সনে আর্দশির যখন সাসানী সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের গৌরব ও ক্ষমতা পুনরুদ্ধার হতে থাকে। আর্দশির সাসানীয়দেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাসানীয়দেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে। সেই সাথে দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করে। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে কোজায়া গোত্র সাম্রাজ্যের অভিমুখে গমন করে। পক্ষান্তরে হীরা
আনবারের আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয়তা অবলম্বন করে। আরদোসীয় সময়কালে হীরা, বাগাইয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীদের রাবিঈ এবং মুজারি গোত্রসমূহের উপর জাজিমাতুন ওয়াজ্জাহদের আধিপত্য ছিল। এর দ্বারা বোঝা যায় যে আরববাসীদের ওপর আরদোসীর সরাসরি আধিপত্য বিস্তার করতে চায়নি। সে এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে আরবীয়দের ওপর সরাসরি আধিপত্য বিস্তার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতরাজ বন্ধ করা খুব একটা সহজ হবে না। সে প্রেক্ষিতে একটি বিকল্প ব্যবস্থার কথা সে চিন্তা করেছিল এবং তা ছিল এই যে যদি তাদের গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয় তাহলে তার স্বগোত্রীয় লোকজন এবং আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব হতে পারে। এর ফলে আরও একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল, তা হচ্ছে প্রয়োজনে রোমীয়দের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। উপরন্তু সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূলে রাখা সম্ভব হতে পারে। এই প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে হীরার সম্রাটের নিকট পারস্য সৈন্যদের একটি করে ইউনিট সব সময়ের জন্য মজুদ রাখা হতো, যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বেদুইন ও বিদ্রোহীদের দমন করা অনেকটা সহজ হতো। লাকমিদের শাসন ২৬৮ ঈসাই সনের সময়সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হয় এবং আমর বিন আদি বিন নাসর লাখমি তার স্থলাভিষিক্ত হয়। সে ছিল লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং সাপুর আরদোসীর সমসাময়িক। এরপর কোবাজ বিন ফিরোজের যুগ পর্যন্ত হীরার ওপর লাকমিদেরই শাসন প্রতিষ্ঠা ছিল। কোবাজের সময়ে মুজদাকের আবির্ভাব ঘটে। সে ছিল স্বাধীনচেতা নরপতি। কোবাজ এবং তার বহু প্রজা মুজদাকের পৃষ্ঠপোষকতা করেছিল। কোবাজ আবার হীরার সম্রাট মুনজের বিন মাউস সামাইয়ের নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করে যে সে যেন তার ধর্ম গ্রহণ করে নেয়। কিন্তু মুনজের ছিল কিছুটা আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি। প্রেরিত সংবাদে কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি তা প্রত্যাখ্যান করে। এর ফলে কোবাজ তাকে তার পদ থেকে অপসারণ করে তদস্থলে মুজদাকেরের এক শিষ্য হারিস বিন আমর বিন হাজর ফিন্দিকে সেখানের দায়িত্বভার অর্পণ করে। কিসরা নওশের ওয়ার শাসন কোবাজের পর পারস্য রাজ্যের শাসনভার এসে পড়ে কিসরা নওশের ওয়ার হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। সে মুজদাক এবং তার অনুসারীদের এক বড় দলকে হত্যা করেছিল। তারপর মুনজেরের প্রতি হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সে বনু কালব গোত্রের দিকে পলায়ন করে এবং সেখানেই বসবাস করতে থাকে। নোমান বিন মুনজেরের কাল পর্যন্ত মুনজের বিন মাউসের পরবর্তী প্রজন্মের ওপর রাজ্য পরিচালনার দায়িত্বভার অর্পিত হয়। আবার জায়েদ বিন আদি কিসরার নিকট নোমান বিন মুনজের সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নোমানকে নিজ দরবারে তলব করে। নোমান গোপনে বনু সাইবান গোত্রের দলপতি হানি বিন মাউসিদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে রেখে কিসরার নিকট যায়। কিসরা তাকে জেলখানায় বন্দী করে রাখে এবং সেখানেই তার মৃত্যু হয়। আরবের ইয়াস বাহিনীর বিজয়। এদিকে কিসরা নোমানকে কারাগারে বন্দী করার পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে এবং হানি বিন মাউসদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন লোক হানি তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকারই করল তাই নয়, যুদ্ধও ঘোষণা করে বসল। তারপর যা হওয়ার তাই হলো। ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী, কিসরার বাহিনী এবং মুরজাবনের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হল মোকাবেলা করার জন্য। জিকার নামক ময়দানের উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংগঠিত হয়। উক্ত যুদ্ধে বনু সাইবান বিজয়ী হয় এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। ইতিহাসে এই যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে
অনারবীদের বিরুদ্ধে আরবদের এটাই ছিল প্রথম বিজয়। এই ঘটনা সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অল্প কিছুকাল পরে। অবশ্য এই যুদ্ধের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতপার্থক্য রয়েছে। হীরার উপর ইয়াসের আধিপত্য লাভের অষ্টম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেন। ইয়াস এরপর কিসরা এক ফরাসিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে, কিন্তু ৬৩২ ঈসাই সালে লাখমিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং মুনজের বিন মারুর নামক উক্ত গোত্রের এক ব্যক্তি শাসনকার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু এই দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল, এমতো অবস্থায় ইসলামের বিশ্ব বিশ্রুত বীর কেশরী সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহু আনহু ইসলামের উপচে পড়া প্রবাহমান প্লাবন ধারার অগ্রদূত হিসেবে হীরায় প্রবেশ করেন। সাম্রাজ্যের শাসন। আমরা ইতিপূর্বে যে যুগ প্রসঙ্গে আলোচনা করেছিলাম সে যুগে আরব গোত্রসমূহের মাঝে হিজরত করার প্রবণতা সৃষ্টি হয়েছিল। কোজায়া গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যের সীমানা অতিক্রম করে সেখানে বসতি স্থাপন করে। বনু সোলাইমান বিন হুলওয়ানদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। বনু জাজআম বিন সোলাইমান নামক যে গোত্রটি জাজা জেমাহ নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল তা ছিল তাদেরই অন্তর্ভুক্ত। রোমিগণ কোজায়ের সে শাখাকে আরব মরুভূমিতে যাযাবর কর্তৃক পরিচালিত লুট্তরাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুট্তরাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং ফরাসিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপোষক বানিয়েছিল। এতদুদ্দেশ্যে তাদের এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করিয়েছিল। এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসনকার্য পরিচালিত হতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিল সম্রাট জিয়াদ বিন হাবুলা। ধারণা করা হয় যে জাজায়েমাহ গোত্র কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই বিদ্যমান ছিল। তারপর সে অঞ্চলে গাসসানি গোত্রের বংশধরদের আগমনের বার্তা চলতে থাকে। এই প্রসঙ্গে এটা বলা বাহুল্য যে ইতিমধ্যে গাসসানিগণ বনু জাজেমাকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিল। এমন পরিস্থিতিতে রোমিগণ গাসসানি বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করে। গাসসানিদের রাজধানী ছিল দুমাতুল জান্দাল। রোমীয় কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে সময় পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকি খেলাফতের ১৩ হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংগঠিত হয় এবং গাসসানি বংশের শেষ শাসক জাবলা বিন আইয়াম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। যদিও তার অহংকারবোধ ইসলামী সাম্যকে বেশি দিন পর্যন্ত সহ্য করতে না পেরে তাকে ধর্মত্যাগে বাধ্য করে। হিজাজের নেতৃত্ব। পবিত্র হিজাজ ভূমি, যে ভূমিতে মিশে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় ধারা, খোদা প্রদত্ত গায়েবী নুসরাতের মূর্ত প্রতীকী ও নিশানা। এই সেই হিজাজ ভূমি যেখানে জনবসতির সূত্রপাত ঘটেছিল ইসমাইল আলাইহিসসালামের মক্কায় আগমন দ্বারা। ১৩৭ বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং আজীবন মক্কাবাসীর সর্দার ও বাইতুল্লাহর খাদেম হিসাবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর নাবিদ ও কায়দার ২ সন্তানই পর্যায়ক্রমে মক্কার খাদেমের দায়িত্ব পালন করেন। এরপর তারা মুয়াজ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তাদের হাতের মুঠোয় থাকে। যেহেতু ইসমাইল আলাইহিসসালামের পিতার হাতের সাথে হাত মিলিয়ে একই সঙ্গে বাইতুল্লাহর নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে সমাসীন থাকেন, যদিও নেতৃত্বে কিংবা অধিকার লাভে তাদের কোনো দখলদারিত্ব ও অংশীদারিত্ব ছিল না। ইবনে হিশাম ইসমাইল আলাহিসাল্লামের বংশধর থেকে কেবলমাত্র নাবিদকে নেতৃত্বদানের কথা উল্লেখ করেছেন। এরপর দিনের পর দিন, বছরের পর বছর অতিবাহিত হতে লাগল, কিন্তু ইসমাইল আলাহিসাল্লামের সন্তানগণ যেন মাতৃগর্ভেই রয়ে গেলেন। জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতই থেকে গেলেন। পক্ষান্তরে বক্তে নসর এর খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনু জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দ্যুতি চমকাতে আরম্ভ করে। এর প্রমাণ হচ্ছে বুকতে নসর, যাতে ইরাক,
নামক স্থানে আরবদের সাথে যে ভীষণ লড়াই করেছিল, তার মধ্যে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না। খ্রিস্টপূর্ব 587 অব্দে বক্তে নসর আবার যখন মক্কা আক্রমণ করে, তখন আদনানিগণ পালায়ন করে ইয়ামানে চলে যায়। সে সময় বনি ইসরায়েলদের নবী ছিলেন ইয়ার মিয়া আলাইসাল্লাম। তিনি আদনানের সন্তান মায়াতকে সাথে নিয়ে শাম দেশে চলে যান এবং বুকতে নসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মায়াদ পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহুম গোত্রের মাত্র একজনের সাথেই তার সাক্ষাৎ হয়। সে ছিল জাওহাম বিন জুলহুমা। মায়াদ তার কন্যা মুয়ানাহকে বিয়ে করেন। তার গর্ভ থেকে জন্মগ্রহণ করে নেজার। এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা বেগতিক হতে শুরু করে। তারা প্রকট অসচ্ছলতার অন্ধকারে নিপতিত হতে থাকে। ফলে তারা বাইতুল্লায় আগত হজযাত্রীদের উপর নানা ধরনের অন্যায় উৎপীড়ন শুরু করে। খানোয়ে কাবার অর্থ আত্মসাৎ করতেও তারা কোনো দ্বিধাবোধ করে না। এদিকে বনু আদনান গোত্র তাদের এই জাতীয় কার্যকলাপের উপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকে এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ ও প্রধান্বিত হয়ে ওঠে। তাই যখন বুন খুজাইমা গোত্র মাররুজ জাহরানে শিবির স্থাপন করে এবং লক্ষ্য করে যে বনু আদনান গোত্র বনু জুরহুমকে ঘৃণার চোখে দেখে, তখন এই সুযোগ গ্রহণ করে এক আদনানি গোত্র বনু বকর বিন আবদে মানাফ বিন কেনানকে সাথে নিয়ে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে শত্রুতা শুরু করে দেয় এবং মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেয়। এই ঘটনাটি ঘটে দ্বিতীয় খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় জমজম কূপে নানা ধরনের জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলে। যেসব জিনিসপত্র তারা জমজম কূপে নিক্ষেপ করে, তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন। মুহাম্মদ বিন ইসহাকের বিবরণ মতে আমর বিন হারিস বিন মোয়াজ জুরহুমি খানয়ে কাবার দুটো হরিণ জমজম কূপে নিক্ষেপ করে। মাসুদি লিখেছেন যে অতীতে পারস্যবাসী খানয়ে কাবার জন্য প্রচুর সম্পদ ও মতি পাঠাত। সাসাস বিন বাবুক সোনার তৈরি দুটো হরিণ, মুক্তা, তরবারি এবং অনেক সোনা প্রেরণ করে। আমর সেসবকে জমজম কূপে নিক্ষেপ করে দিয়েছিল। এক কোণায় গ্রথিত পাথরটি হাজারে আসওয়াদ বা কালো পাথর বের করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করে। তারপর নিজ গোত্র বনু জুরহুমকে সাথে নিয়ে মক্কা ত্যাগ করে চলে যায়। কিন্তু মক্কার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না। এ কারণেই আমর নিচের কবিতাটি আবৃত্তি করে। মনে হচ্ছে যে হাজন হতে সাফা পর্যন্ত কোনো পরিচিত লোক ছিল না এবং রাত্রিকালীন গল্পের আসরে কোনো গল্প উপস্থাপনকারীও ছিল না। কেনই বা ছিল না? নিশ্চয়ই আমরা তার বাসিন্দা ছিলাম। কিন্তু যুগের পরিবর্তন এবং ভাগ্যের নির্মম পরিহাস আমাদের নির্বাক করে দিয়েছে। ইসমাইল আলাহিসাল্লামের যুগ ছিল ঈসা আলাহিসাল্লামের জন্মের আনুমানিক ২০০০ বছর পূর্বে। সে হিসেবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল ২১০০ বছর পর্যন্ত এবং তাদের রাজত্বকাল ছিল ২০০০ বছর পর্যন্ত। বনু খুজাইমাহ গোত্রের শাসন। পবিত্র মক্কা নগরীতে আধিপত্য প্রতিষ্ঠার পর বনু বকরকে প্রশাসনিক দায়-দায়িত্ব না দিয়ে বনু খুজাইমা এককভাবে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে যায়। কিন্তু এতদ সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদাসম্পন্ন ৩টি পদের অংশীদারিত্ব বনু মুজাইমা গোত্র লাভ করেছিল। পদগুলো যথাক্রমে: ১. হাজিদের সঞ্চালন। হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফার অর্থাৎ ১৩ জিলহজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান। এই সম্মানের অধিকারী ছিল ইলিয়াস বিন মুজার বংশধরের মধ্যে বনু গাউস বিন মুররাহ, যাদের বলা হতো সুফা। উক্ত মর্যাদার ব্যাখ্যা হচ্ছে ১৩ জিলহজ হজ যাত্রীগণ যখন কঙ্কর নিক্ষেপ কার্য সম্পন্ন করতেন এবং মিনা হতে রওনা হওয়ার ইচ্ছা করতেন, তখন সুফার লোকেরা একমাত্র পথ আকাবার ২ পাশ ঘিরে দাঁড়িয়ে যেত এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সে পথে কাউকেই যেতে দেওয়া হতো না।
তাদের চলে যাওয়ার পর অন্যান্য লোকদের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হতো। সুফা বিদায় নেওয়ার পর এই সম্মান বনু তামিমের এক পরিবার বনু সায়াদ বিন জায়েদের অনুকূলে চলে যায়। ২ ইয়াউমুল ইফাজা ১০ জিলহজ সকালবেলা মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করা। এই বিষয়টি ছিল বনু আদওয়ানের এখতিয়ারভুক্ত এক মহা সম্মানের প্রতীক। ৩ হারাম মাস নির্ধারণ। হারাম মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পিছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এই সম্মানের ব্যাপারটি ছিল বনু কেনানা গোত্রের অন্যতম শাখা বনু তামিম বিন আদির ইখতিয়ারভুক্ত। মক্কার উপর বনু খুজাইমা গোত্রের কর্তৃত্ব প্রায় ৩০০ বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। উক্ত সময়ের মধ্যে আদনানী গোত্রসমূহ মক্কা এবং হেজাজ সীমান্ত অতিক্রম করে নাজদ, ইরাক, বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়ে। মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল। অবশ্য তারা ভিন্ন ভিন্ন এলাকায় বসবাস করত। বনু কেনানা গোত্রের মধ্যেও বিক্ষিপ্ত কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু মক্কার প্রশাসন কিংবা বাইতুল্লার ব্যবস্থাপনার দায়িত্বে তাদের কোনো অংশ ছিল না। এমনই এক সময়ে কুসাই বিন কেলাব গোত্রের আত্মপ্রকাশ ঘটে। কুসাইয়ের শাসন। কুসাই সম্পর্কে বলা হয়েছে, তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর মা বনু উজরা গোত্রের রাবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ গোত্র সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে বসবাস করত। সুতরাং কুসাইয়ের মা কুসাইকে সাথে নিয়ে সেখানে চলে যায়। বয়ঃপ্রাপ্তির পর কুসাই মক্কায় ফিরে আসে। সে সময় হুজাই গোত্রের হুলাইল বিন হাবশিয়া ছিল মক্কার অভিভাবক। কুসাই হুলাইলের কন্যা হোব্বাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে তা মঞ্জুর করে এবং উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হলে মক্কা এবং বাইতুল্লার ব্যবস্থাপনা নিয়ে খুজাইমা এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধোত্তর মক্কায় কুসাই সবার মধ্যমণি হয়ে ওঠে। মক্কা এবং বাইতুল্লার ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত হয় তারই হাতে। খুজাইমা এবং কুরাইশদের মধ্যে সংগঠিত যুদ্ধের কারণ সম্পর্কে ৩ ধরনের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে, যখন কুসাইয়ের সন্তানাদি খুব উন্নতি লাভ করল, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হল, মান সম্মান বৃদ্ধি পেতে লাগল। অন্যদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করল, তখন কুসাই উপলব্ধি করল যে মক্কায় প্রশাসন এবং কাবার ব্যবস্থাপনার ব্যাপারে বনু খুজাইমা ও বনু বকরের তুলনায় তার দাবিই অগ্রাধিকারযোগ্য। সে এও ধারণা পোষণ করতে থাকল যে কুরাইশগণ হচ্ছে ইসমাইলের বংশোদ্ভূত খাঁটি আরব এবং ইসমাইলীয় বংশের অন্যান্যদের সর্দার। সুতরাং নেতৃত্বের অধিকার রয়েছে কেবলমাত্র তাদেরই। উক্ত পরিপ্রেক্ষিতে সে কুরাইশ এবং বনু খুজাইমার কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এই মর্মে আলাপ আলোচনা করে যে, কেন বনু বকর এবং বনু খুজাইমাকে মক্কা থেকে বহিষ্কার করা হবে না? আলোচনায় অংশগ্রহণকারীগণ এই ব্যাপারে তার মতের সাথে একমত পোষণ করে। দ্বিতীয় বিবরণ হল, বনু খুজাইমার কথা অনুযায়ী হোলাইল নিজেই কুসাইকে ওসিয়ত করে যে সেই মক্কার শাসনভার গ্রহণ করবে এবং কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বভার পালন করবে। তৃতীয় বিবরণ হচ্ছে, হোলাইল তার কন্যা হোব্বার হাতে বাইতুল্লার ব্যবস্থাপনাপত্রের দায়িত্ব ন্যস্ত করেন এবং আবু গিরশান খুজাইকে তার প্রতিনিধি নিযুক্ত করে। হোব্বাই প্রতিনিধি হিসেবে আবু গিরশান খুজাইমাই হয়ে যায় কাবার দায়িত্বশীল ব্যক্তি। এদিকে হোলাইল যখন মৃত্যুবরণ করে, তখন কুসাই এক মশক মদের বিনিময়ে আবু গিরমানের নিকট তার কাবার ব্যবস্থাপনার অধিকার ক্রয় করে নেয়। কিন্তু খুজাইমা সম্প্রদায় এই জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটি অনুমোদন না করে বাইতুল্লার ব্যাপারে কুসাইকে বাধা প্রদান করতে থাকে। কুসাইও কিন্তু ছাড়বার পাত্র ছিল না। বনু খুজাইমাকে মক্কা থেকে বহিষ্কার করার মানসে কুরাইশ এবং বনু কেনানাকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানালো। কুসাইয়ের আহ্বানে সাড়া দিয়ে তারাও একাত্ম ঘোষণা করল। কারণ যেটাই হোক, ঘটনার রূপটি ঠিক এরকম ছিল যে হোলাইল যখন মৃত্যুবরণ করল, সুফা তখন তাই করতে চাইল যা সে সর্বদা করে আসছিল। কুসাই তখন কুরাইশ এবং কেনানার লোকজনদের সাথে নিয়ে আকাবার যে স্থানে তারা সম্মিলিত হয়েছিল সেখানে উপস্থিত হয়ে বলল, খানয়ে কাবার ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য তোমাদের তুলনায় আমরা অধিকতর যোগ্য এবং আমাদের দাবি অগ্রগণ্য।
কিন্তু কুশাইয়ের কথায় কর্ণপাত না করে তারা যুদ্ধ ঘোষণা করে বসল। এই যুদ্ধে কুশাই তাদের পরাজিত করে তার মান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করে। অন্যদিকে কুশাই এবং সুফার মধ্যকার বিরোধের সুযোগে নিয়ে বনু খুজাইমা ও বনু বকর অসহযোগিতার পথ অবলম্বন করল। কুশাই তাদের ভয় প্রদর্শন করে সাবধান হওয়ার পরামর্শ দেয়, কিন্তু এই দুই গোত্রের লোকজন কুশাইয়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসে। এভাবে উভয় পক্ষ এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এই যুদ্ধে দুপক্ষেরই বহু লোকজন হতাহত হয়। জানমালের ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যেই আগ্রহ জাগে এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদনে সম্মত হয়। সেই লক্ষ্যে বনু বকর গোত্রের ইয়ামার বিন আউফ নামক এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। সমস্যার সকল দিক পর্যালোচনা করে সে রায় দেয় যে মক্কার শাসনভার এবং বাইতুল্লাহর ব্যবস্থাপনার ব্যাপারে খুজাইমার তুলনায় কুশাই অধিকতর যোগ্য। সেই সাথে আরও রায় প্রদান করে যে এই যুদ্ধে কুশাই যত রক্তপাত ঘটিয়েছে তা সবই অর্থহীন এবং অনর্থক। তাছাড়া এই সিদ্ধান্তও ঘোষিত হয় যে খুজাইমা ও বনু বকর যে সকল লোকজনকে হত্যা করেছে তাদের জন্য রক্তপণ প্রদান এবং বাইতুল্লাহর ব্যবস্থাপনার দায়িত্ব আকুণ্ঠ চিত্তে কুশাইয়ের হাতে সমর্পণ করতে হবে। উক্ত বিচার সালিসের কারণে ইয়ামারের উপাধি ছিল সাদ্দাক। সাদ্দাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদদলিতকারী ব্যক্তি। উক্ত আপোষ এবং চুক্তির ফলে মক্কার উপর কুশাই ও কুরাইশদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং বাইতুল্লাহর ধর্মীয় নেতাদের মহাসম্মানিত পদটিও কুশাই লাভ করে। এর ফলে খানায়ে কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনের সাথে তার সম্পর্ক হতে থাকে। মক্কার উপরে কুশাইয়ের আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকের মধ্যভাগে, অর্থাৎ ৪৪০ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে। মক্কার শাসন ক্ষমতা লাভের পর কুশাই শাসন ব্যবস্থার ক্ষেত্রে কিছুটা সংস্কারমুখী কাজের দিকে মনোনিবেশ করে। মক্কার আশেপাশে বসবাসরত কুরাইশগণকে মক্কায় নিয়ে এসে পুরো শহরটাকে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনদের বসবাসের জন্য যথাযথ স্থান নির্ধারণ করে দেওয়া হয়। তবে যারা হারাম মাসকে আকপিচ করত তাদের, এমনকি আহলে সাফওয়ান, বনু আদওয়ান এবং বনু মুররা বিন আউফ প্রভৃতি গোত্রসমূহের লোকজনকে স্ব পদে বহাল রাখে। কারণ কুশাই মনে করত যে এ সকল কার্য কর্ম ও ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এসব ব্যাপারে রদবদল করা ঠিক নয়। কুশাইয়ের সংস্কারমূলক কাজ। কুশাইয়ের সংস্কারমুখী পদক্ষেপের মাধ্যমে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল সে কাবাঘরের উত্তরে দারুন নাদোয়া প্রতিষ্ঠা করে। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নাদোয়া ছিল প্রকৃত অর্থেই কুরাইশদের জাতীয় সংসদ। সেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়াদির বিচার বিশ্লেষণ করা হতো। কুরাইশদের জন্য এটি ছিল একটি অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান, কারণ এই দারুন নাদওয়াই ছিল তাদের ঐক্যের প্রতীক। এখানেই তাদের বিক্ষিপ্ত ও বিতর্কিত সমস্যাবলী ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসা করা হতো। কুশাইয়ের শ্রেষ্ঠত্ব ও মক্কাবাসীদের নেতৃত্বের প্রেক্ষাপটে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার সে লাভ করে। ১. সে দারুন নাদোয়ার অধিবেশনে সভাপতিত্ব করতে পারত। এ সকল অধিবেশনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হতো। সেখানে সমাজের লোকজনের কন্যাদের বিয়ে-শাদীর আয়োজনও করা হতো। ২. পতাকা, অর্থাৎ যুদ্ধের পতাকা কুশাইয়ের হাতে বেঁধে রাখা হতো। ৩. হিজাবাহ, এর অর্থ হচ্ছে কাবাঘর রক্ষণাবেক্ষণ। কুশাই নিজেই কাবাঘরের দরজা খুলত এবং আনুষঙ্গিক যাবতীয় দায়-দায়িত্ব সে নিজেই পালন করত। ৪. সিকায়া, এর অর্থ হচ্ছে পানি পান করানো। হজযাত্রীদের পানি পান করানোর একটি সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল। এতদুদ্দেশ্যে জলাধার এবং চৌবাচ্চার পানি সংরক্ষণের ব্যবস্থা থাকত। সেই পানিতে পরিমাণমতো খেজুর ও কিশমিশ দিয়ে বেশ সুস্বাদু পানীয় বা শরবত তৈরি করা হতো। হজযাত্রীগণ মক্কায় আগমন করলে সে তাদের পানীয় পান করাত। ৫. রিফাদাহ, অর্থাৎ হজযাত্রীদের মেহমানদারি করা। হজযাত্রীদের আপ্যায়ন ও সুবিধার জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজ প্রচলিত ছিল। এতদুদ্দেশ্যে কুশাই কুরাইশদের ওপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা আদায় করত।
আদায়কৃত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের নিকট খাদ্যবস্তু থাকতো না এমন সব হজযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো। উল্লেখিত কর্মকাণ্ডের প্রত্যেকটি ছিল উচ্চমানের সম্মানের প্রতীক এবং কুশাই ছিল এসবের প্রতিবিম্ব। কুশাইয়ের প্রথম পুত্রের নাম ছিল আবদুদ্দার। এই ছেলে থাকা সত্ত্বেও কুশাই তার দ্বিতীয় পুত্র আবদে মানাফকে জীবদ্দশাতেই সম্মান ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করে। উক্ত কারণে কুশাই তার পুত্র আবদুদ্দারকে বলেছিলেন, আমি তোমাকে আমার কওমের সর্দার বানাচ্ছি, যদিও তারা তোমার থেকে সম্ভ্রান্ত, তোমার থেকে বেশি যোগ্য। এরপর তাকে তার সঙ্গে কুরাইশদের কি কল্যাণে জড়িত আছে সবকিছু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিলেন। অর্থাৎ দারুন নাদোয়ার অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার, কাবাঘর রক্ষণাবেক্ষণের অধিকার, যুদ্ধের পতাকা বহনের অধিকার, হজযাত্রীদেরকে পানি পান করানো ও হজযাত্রীদের মেহমানদারিত্বের দায়িত্ব ইত্যাদি সবকিছুর অধিকার আবদুদ্দারকে ওসিয়াত করল। কুশাই ছিল খুবই উন্নত মর্যাদার ব্যক্তিত্ব সম্পন্ন নেতা, সুতরাং কেউ কখনো তার বিরোধিতা করত না এবং তার কোনো প্রস্তাব কিংবা সিদ্ধান্ত কেউ কখনো প্রত্যাখ্যানও করত না। সেহেতু কুশাইয়ের প্রচলন করা নিয়মনীতিগুলোকে মেনে চলাটা তার মৃত্যুর পরও ধর্মের অন্তর্ভুক্ত করণীয় কর্তব্য বলে মনে করা হতো। অন্যদিকে কুশাইয়ের পুত্রগণ একই কারণে তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ওসিয়তগুলো মেনে চলেছিল। কিন্তু আবদে মানাব যখন ইন্তেকাল করল, তখন তার পুত্রগণ উল্লেখিত পদসমূহের ব্যাপারে আবু দাদ্দারের সন্তানদের সাথে রেষারেষি আরম্ভ করল, যার ফলে কুরাইশগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়ল এবং এই দুদলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির ফলে নেতৃত্ব ও মানমর্যাদার বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বণ্টিত হয়ে গেল। সেকায়া ও রেফাদাহ এই পদ দুটো দেয়া হলো বনু আবদে মানাবকে। দারুন নাদোয়ার সভাপতিত্ব, লেওয়া ও হেজাবাতের দায়িত্ব বনু আবুদ্দাদ্দারের হাতেই রয়ে গেল। বনু আবদে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করল। লটারিতে নাম উঠল হাসেম বিন আবদে মানাফের। তখন থেকে হাশেমি, সেকেয়া ও রেফাদা এই দুটো বিষয়ে নেতৃত্ব দান করতে থাকে এবং তার মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। হাশেমের মৃত্যু হলে তার সহোদর মুত্তালিব তার স্থলাভিষিক্ত হয়, কিন্তু মুত্তালিবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দাদা, এই পদের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। এমনকি যখন ইসলামের যুগ আরম্ভ হল, তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব উক্ত পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়া আরও কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিল। সে সকল পদের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশগণ একটি ছোট রাষ্ট্র, বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করে নিয়েছিল। বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় যে গণতান্ত্রিক ধারা অনুসৃত হয়ে থাকে, অনেকটা সেই ধাঁচ ও ছাঁচের প্রশাসনিক অবকাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল। যে পদগুলোর কথা ইতিপূর্বে বলা হলো, সে পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: ১. ইসার, এতে ভবিষ্যৎ জানা এবং ভাগ্য নির্ণয়ের জন্য মূর্তির পাশে রক্ষিত তীরের মালিকানার ব্যবস্থা ছিল। এই পদের অধিকর্তা ছিল বনু জুমাহ। ২. ধন সম্পদের ব্যবস্থাপনা, মূর্তির নৈকট্য লাভের জন্য যে কুরবানি এবং মানত বা মানসী উৎসর্গ করা হতো, এ হচ্ছে তারই ব্যবস্থাপনা। বিবাদ এবং মামলা মোকদ্দমা মীমাংসার ব্যাপারটিও ছিল এর সাথে সংশ্লিষ্ট। এই সংক্রান্ত দায়িত্ব অর্পিত ছিল বনু সাহম গোত্রের উপরে। ৩. শুরা, এই সম্মানের সাথে সংশ্লিষ্ট গোত্র ছিল বনু আসাদ। ৪. আসনাত, এই অধিদপ্তরের কাজ ছিল রক্তপাতের খেসারত এবং জরিমানার ব্যবস্থা। এর দায়িত্ব অর্পিত ছিল বনু তায়েম গোত্রের উপর। ৫. ইকাব, এর কাজ ছিল জাতীয় পতাকা ধারণ করা। এই অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিল বনু উমাইয়া গোত্র। ৬. কুব্বাহ, এই পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য ছিল সৈন্যদের জন্য শিবির স্থাপন এবং সৈন্য পরিচালনা করা। এই দায়িত্ব অর্পিত ছিল বনু মাখজাম গোত্রের উপর। ৭. সাফারাত,
এ অধিদপ্তরের কর্তব্য ছিল ধৌত কার্য সম্পাদন করা। এর দায়িত্ব ছিল বনু আদি গোত্রের উপর। আশা করছি আমাদের অডিও বুকটি আপনাদের ভালো লাগছে। আমাদের অডিও বুক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।